আসসালামু আলাইকুম গাইস। গরমে এরকম সুন্দর একটা ডেজার্ট খেতে চান, তাহলে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য লাগবে এরকম 2টা আম। আপনারা চাইলে টক মিষ্টি আম দিয়েও বানাইতে পারেন। আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি খোসা ছেড়ে। এরপর লাগবে দুধটা অবশ্যই জাল দিয়ে ঘন করে নেবেন। লাগবে সাবুদানা, রান্না করে নেবেন। আমি অবশ্য দুধ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন। এরপর লাগবে চিনি, আর আমি লাস্টে ডেকোরেশনের জন্য আমি একটু আম আলাদা করে রেখে দিয়েছি। আঠির আমগুলো আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। এরপর ব্লেন্ডার বসিয়ে দিয়ে আমগুলো দিয়ে আমি 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা বেশি খেলে মিষ্টি দিতে পারেন, অথবা এর সাথে কর্নফ্লেক্স মিল্ক অ্যাড করতে পারেন, অথবা গুঁড়ো দুধ আর শুধু চিনি দিয়েও করতে পারেন। দেখেন কি সুন্দর একটি ক্রিমি পেস্ট হয়েছে। আমি এইখান থেকেও আবার 2 চামচ উঠিয়ে রাখলাম ডেকোরেশনের জন্য। এরপর আমি এই পেস্ট করা আমের মধ্যে দুধ ঢেলে দিব। দুধটা দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু মিহি করে নেব। আপনারা এর থেকে ঘন করতে চাইলে এর মধ্যে 2 চামচ সাবুদানা দিয়ে দিবেন, তাহলে এটা একটু ক্রিমি পেস্ট হবে। এখন আমি একটা বাটিতে ডেকোরেশন করে নেব। আমের পেস্টটা ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিব রান্না করা সাবুদানা। এখন দিয়ে দেব সেই আমের পেস্টটা, যেটা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। এটা বানাতে অল্প সময় লাগে, খেতে কিন্তু অনেক মজা, আর উপকরণগুলোও কিন্তু খুবই কম, আর খেতে কিন্তু আসলে অনেক মজা। একবার ট্রাই করবেন, আম থাকতে থাকতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।